একদম সামান্য কয়েকটা উপকরণে এই দারুণ রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চা দিয়ে খেতে যে কি ভালো লাগবে, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নেওয়া যায়। এটা বানিয়ে কয়েকদিন ধরে রেখে রেখেও কিন্তু খেতে পারবেন। বলতে গেলে মাসের পর মাস এটা সংরক্ষণও করে রাখা যায়। এত সুন্দর হবে, মুখে দিতেই দেখবেন মিলিয়ে যাবে। তাছাড়া একবার বানিয়ে শুধু চা দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক পছন্দ হবে। সবার প্রথমে এদিকে একটা বাটি নিয়েছি 100 গ্রাম বাটার। বাটারটা কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখতে হবে বেশ কিছুক্ষণ সময় আগে। একদম দেখুন সফট হয়ে গেছে বাটারটা। এবারে সবটুকু বাটার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। একটা হুইক্সের সাহায্যে প্রথমে একটুখানি হুইক্স করে নেব। প্রথমে একটু মিশিয়ে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মেশানোর সুবিধার জন্য। আর একদম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন অনেকটা ফোম টাইপের হয়ে যাবে। তো 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। একটা চালনি বসিয়ে দিচ্ছি এবারে। 1 কাপ নিয়েছি ময়দা, 2 চামচ কাস্টার্ড পাউডার, 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, একদম সামান্য লবণ। এবারে শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। হালকা করে এবার একটু মিশিয়ে নেব। প্রথমে একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে সবকিছু একসাথে জড়ো করে নেব। এখানে কিন্তু খুব বেশি একটা ঠেসে ঠেসে মাখানোর কোনো দরকার হবে না। আর অল্প একটু অ্যাড করছি কাজু আর কিশমিশ। দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখুন সবকিছু একসাথে জড়ো করে সুন্দর একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। তবে এখানে দেখুন ডোটা কিন্তু একটু শক্ত। ঠিক এরকম করে কিন্তু মাখাতে হবে। মাখানোর সময় কোনো রকমের জল বা লিকুইড দুধ অ্যাড করা যাবে না। এবারে এদিকে এরকম একটা স্টিলের থালা নিয়েছি। থালাতে প্রথমে একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। নর্মাল একটা কাগজ দিয়ে দিচ্ছি। বাটার পেপার থাকলে কিন্তু দিতে পারেন এ পর্যায়ে, আর না থাকলে নর্মাল যে সাদা কাগজগুলো হয় এগুলো দিতে পারেন। সাদা কাগজের ওপরেও কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে দেখবেন এই নর্মাল সাদা কাগজটাও খুব সুন্দর বাটার পেপার হয়ে যাবে। তো দেখুন সুন্দর করে কিন্তু থালাটা রেডি করে নিয়েছি। এতে ডোটা বানিয়ে রেখেছি, এবার এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি। দু হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিয়েছি। এরকম একটা কুকি কাটার নিয়েছি। যদি না থাকে নর্মাল কিন্তু একটা ডিজাইনও করে নিতে পারেন।
তো ঠিক এরকম করে কেটে নিয়েছি, দেখুন কি দারুণ দেখতে লাগছে না? এবারে তেল ব্রাশ করে রাখা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, যদিও কিন্তু এগুলো বেক করার পরে একটু ফুলে যাবে। তো ঠিক এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে দেখাচ্ছে। এবারে এদিকে একটা কড়াই একটু প্রিহিট করে নেব, একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার এই থালাটা সাবধানে ধরে বসিয়ে দিচ্ছি। আঁচটা এবারে একদম হালকা রেখে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখবেন এর মধ্যে খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা তুলে নিতে হবে। দেখবেন আগের তুলনায় একটু ফুলে যাবে। আর এগুলো কিন্তু এর থেকে বেশি সময় লাগবে না। এখন কিন্তু কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না। নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু এগুলো ওঠাতে হবে। গরম অবস্থায় যথেষ্ট কিন্তু এগুলো নরম থাকবে। তো হালকা যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা বেক হয়েছে। কি দারুণ লাগছে দেখুন, প্রত্যেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বাকি ডো থেকে ঠিক এরকম ভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি বাকি বিস্কুটগুলো। একটা প্লেটে তুলে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কি দারুণ দেখুন দেখতে দেখাচ্ছে। এগুলো বানিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। দোকানের বিস্কুটের তুলনায় দেখবেন এগুলো দেখতেও সুন্দর, খেতেও আরো বেশি ভালো লাগবে। বানিয়ে একদিন চা দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে, মুখে দিতেই মিলিয়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।